এরকম একটা সময়তে আমরা সবকিছুকে, কাজ কাম, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য মাহফিলে এসেছি, না আল্লাহ নিয়ে এসেছেন? কোনটা? আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এটা এমন একটা মাহফিল, এই মাহফিলে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই মাহফিলে তওবা করে থাকি, যা ভুল করেছি আর করব না, তওবা ইস্তেগফার করি, আল্লাহ যেমন মা বাপ মায়ের পেট থেকে দুনিয়ায় আমরা এসেছিলাম, কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলতে আসিনি। আমি এসেছি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম। কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলামের কথা বলতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলাম বলছে এই পৃথিবীটা হলো শুধুমাত্র আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। যে কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয় না? হয় না? আপনি ভালো চাকরি করতে চান, জজ হতে চান, উকিল হতে চান, আইপিএস অফিসার হতে চান, আরো ইত্যাদি ইত্যাদি ভালো জায়গায় যেতে চান, বা আপনি কোন লিডার, নেতা, রাজনীতির নেতা হতে চান, তার আগেও একটা ভোটাভুটির পরীক্ষা হয় না? হয় না? সব জায়গায় যেটা পরীক্ষা হয়, আর এই পরীক্ষার জন্য মেহনত করতে হয়। ঠিক না বেশি? তা আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় কিছু দিনের জন্য পাঠিয়েছে একটা পরীক্ষা। কি পরীক্ষা? আমার মালিক কে রাজি করা। জমিন কার? আসমান কার? এ কায়নাত কার? তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কে? দুটো চোখ দিয়েছেন কে? দুটো কান দিয়েছেন কে? দুটো পা দিয়েছেন কে? জবানে কথা দিয়েছেন কে? সেই আল্লাহ করি। তোমরা আবার দুজন মোবাইল করে ফেললে, সামনে দেখে পছন্দ